আচ্ছা, স্ক্রিনটা শেয়ার। আচ্ছা, তো আচ্ছা, আজকের ক্লাসে কি করানোর কথা ছিল যে শপিফাই সম্পর্কে একটা মানে ছোটোখাটো একটা ব্রিফ দেবো, কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে পার্টনার অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে লগ ইন করতে হয়, এই জিনিসগুলো দেখাবো। তো আজকের ক্লাসে মূলত আমাদের আলোচনাটাই হবে শপিফাই নিয়ে। আচ্ছা, এখন প্রথমে একটা কথা, কিছু শেখার আগে আমরা তো গত ক্লাসে শপিফাই কী বা এই সম্পর্কে একটা ছোটোখাটো আলোচনা করছি। তো এই ক্লাসে আমি আর শপিফাই কী বা কী বৃত্তান্ত এগুলো আশা করি তোমাদের হোমওয়ার্কও দিয়েছিলাম যে এগুলো জেনে আসবা আর এইগুলোই করবা। আমরা আজকে থেকে ডাইরেক্ট ক্লাস স্টার্ট করে দিব। তো আমি তারপরেও বলি, ছোট করে বলছি, শপিফাই হচ্ছে একটা সিএমএস। গত ক্লাসে বলছিলাম শপিফাই একটা সিএমএস, মানে সিএমএস বলতে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট বলতে কন্টেন্টটা বুঝতেই তো পারছো, এক কথা একটা ম্যানেজমেন্ট সিস্টেম। এইটা হলো ই কমার্সের জন্য ম্যানেজমেন্ট সিস্টেম শুধুমাত্র। শপিফাই অনলি ই কমার্সের ক্ষেত্রে কাজ করে, ঠিক আছে? তো আমরা আজকে শপিফাই লিখে দেখি সার্চ দিই। আচ্ছা, শপিফাই লিখে সার্চ দিলে আমাদের এখানে মানে অনেকগুলো শপিফাই সম্পর্কে আসছে, কিছু ভিডিও আসছে, কিছু লিঙ্ক আসছে। প্রথমটা আসছে স্পন্সার্ড, এটা শপিফাই থেকে অ্যাড চালানো। দ্বিতীয়টা আসছে ডাইরেক্ট শপিফাইয়ের যে অফিসিয়াল যে একদম ওয়েবসাইট shopify.com, এইখানে চলে আসছে। তো আমরা বলেছিলাম যে এটা একটু ঘেটে ঘুটে সবাই দেখবা কী লেখা আছে, কোথায় কি বলতেছে, এরা কি কমিট করতেছে, কি দেয় না দেয়, জাস্ট শুধু এতটুকুই দেখতে বলছিলাম। আশা করি তোমরা এগুলো দেখছো, যদি নাও দেখে থাকো আমরা এক এক করে এখন দেখতে থাকবো, ঠিক আছে? আচ্ছা, আর এক এক করে দেখবো এবং কাজ করবো, এবং শপিফাই সম্পর্কে আমরা টুকটাক করে আস্তে আস্তে ধীরে সুস্থে জানবো। মানে কিভাবে কি করতে হয়, একটা নিশ ক্রিয়েট করতে হয় কিভাবে, একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে হয় কিভাবে, একটা ক্লায়েন্টের জন্য পুরো বিজনেস রেডি করে দিতে হয় খুব সহজে। তুমি একা দ্বারাই, মানে তোমার নিজের একদম সিঙ্গেল পার্সনে একটা বিজনেস রেডি করে দিতে পারবা ক্লায়েন্টের। তো আমরা প্রথমে কি করব, এখানে এই হেডারে আসলে দেখতে পাচ্ছি কিছু কিছু জিনিস লেখা আছে। স্টার্ট ফর ফ্রি এখানে আছে লগ ইন, স্টার্ট ফর ফ্রি। তো আমরা দেখি স্টার্ট ফর ফ্রি দিই, কারণ আমরা এখন এটা হলো এক্সপ্লোর করে দেখব কোথায় কি আছে, কিভাবে কি করতে হয়, ঠিক আছে? এক এক করে দেখব, এবং আমরা সেই জিনিসের যদি কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হই তাহলে সেগুলো আমরা এক এক করে সলভ করব। আচ্ছা, কি বলতেছে, ইয়োর কানেকশন নিড টু বি ভেরিফাই বিফোর ইউ ক্যান প্রসিড। দেখি আমাকে ভেরিফাই করতে দিচ্ছে, চেকবক্সটা আসুক। হ্যাঁ, আমি যে হিউম্যান এটা ভেরিফাই করে ফেললাম। আচ্ছা, এরপরে কি আসছে, এরপরে অনেকগুলো অপশান আসছে যে লগ ইন করার জন্য, এবং এই যে উপরে কর্নারে কিন্তু একটা কান্ট্রি আসছে। তো আমরা যে যে কান্ট্রি থেকে থাকবো বা যেখান থেকে, সেটা অটোমেটিক সিলেক্ট করে নিবে। এইখানে একটা কথা বলতেছে, স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল, গেট 3 days ফ্রি, দেন 3 month ফর $1 মান্থ। তার মানে ব্যাপারটা আমরা যদি এখন সাইন ইন করি তাহলে আমরা 3 দিনের জন্য ফ্রি পাবো, এবং 3 মাসের জন্য $1 করে কিনে নিতে হবে। তার মানে আমাদেরকে 3 দিন পরে এটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া লাগবে শপিফাইয়ের। তো আমরা এখানে অনেকের প্রশ্ন করতে পারে যে তাহলে আমরা শিখবো কীভাবে, আমরা তো এখন লার্নিং স্টেজে আছি। তো আমরা লার্নিং স্টেজে সেক্ষেত্রে আমরা কি করব, বা আমাদের তো কার্ড নাই, বা আমরা শপিফাই কিনতে পারবো না, বাই করতে পারবো না। তো আমরা এক এক করে যাব। আমরা প্রথমে আগে এই যে ইমেল দিয়েও সাইন আপ করতে পারি, আবার গুগল দিয়েও সাইন আপ করতে পারি। তো আমরা আগে দেখি গুগল দিয়েই সাইন আপ করি। আমাদের যেহেতু $3 বলছে, আমরা এখানে আগে সাইন আপ করেই দেখি যে কী ঘটে বা কোথা থেকে কি করতে হবে এটা দেখি। তারপরে আমরা এক এক করে বলবো যে আমাদের ডেভেলপারদের জন্য শপিফাই আসলে কী দিচ্ছে। আচ্ছা, যেহেতু আমাদের 3 দিনের জন্য ফ্রি দিচ্ছে, তো আমরা একটা লগ ইন করে বা এখানে একটা রেজিস্ট্রেশন করতেই পারি। আমাদের তো এখন এটার জন্য কোনো পেমেন্ট করা লাগছে না, এজন্য আমরা এখানে সাইন আপ করে ফেললাম শপিফাইয়ে সাইন আপ করার সাথে সাথে দেখি আমাদের কী দেয়। আচ্ছা, এখানে কিছু কথা বলতেছে, হোয়ার উড ইউ লাইক টু সেল, মানে এখানে কিছু অপশান দিছে আর কি, যে আমরা নেক্সট করে চলে যেতে পারি, বা কিছু অপশানও এখানে সিলেক্ট করে দিতে পারি, আমাদের সেটা নিজেদের ইচ্ছা, ঠিক আছে? আমরা এই যে নেক্সট করে চলে যাচ্ছি। এরকম কিছু কিছু দিলেও হবে, না দিলেও চলবে। জাস্ট আমরা কিউরিসিটি থেকে আমাদের ডাইরেক্ট shopify.com
এই যেটা সাইটে গিয়েছিলাম সেখান থেকে আমরা রেজিস্ট্রেশন করলাম এবং লগ ইন করতেছি, করে আমরা শপিফাই ড্যাশবোর্ডে ঢুকবো, ঢুকে একটু দেখবো যে শপিফাই আমাদেরকে কি দেয় বা কি দিচ্ছে, এবং বললো তো 3 দিন ফ্রি। এই যে আচ্ছা, এখানে কি বলতেছে, আমি অ্যাকচুয়ালি এইখানে এসে চুজ দ্য বেস্ট প্ল্যান, এখানে বলতেছে যে এখান থেকে আমি কোনো প্ল্যান চুজ করে যাইতে পারি। রিটেল $1 পার মান্থ, এটা মানে সব কয়টা এখন 3 মাসের জন্য হচ্ছে $1 করে হয়ে যাবে এবং 3 দিনের জন্য ফ্রি, বাট এইটা স্কিপ, আই উইল ডিসাইড লেটার। আর এই প্ল্যানগুলো সবাই দেখে নেবা, মানে এগুলো এক্সপ্লোর করবা, কোন কোন প্ল্যানে কি কি সুবিধা দিচ্ছে এইটা অবশ্যই তোমাদেরকে জানা লাগবে, কারণ তোমাদের ক্লায়েন্ট এসে যখন জিজ্ঞাসা করবে যে আমি কোন প্ল্যানটা, আমার এই বিজনেস রিকোয়ারমেন্ট, তো এই বিজনেস রিকোয়ারমেন্টের জন্য আমার কোন প্ল্যানটা নেওয়া লাগবে। আচ্ছা, এইখানে আসার সাথে সাথে একটা জিনিস দেখো, একটা সুন্দর ড্যাশবোর্ড দিয়ে দিছে, নাম হয়ে গেছে কি মাই স্টোর। এখানে এসে কি বলতেছে, সিলেক্ট এ প্ল্যান টু গেট 3 মান্থ ফর $1। এইখানে বিভিন্ন জায়গায় আমাদেরকে বলতেছে তুমি হচ্ছে প্ল্যানটা নিয়ে নাও। আচ্ছা, তো আমরা এখানে প্ল্যান নেওয়ার আগে আমরা দেখব, কারণ আমাদের যখন আমরা ক্লায়েন্টের স্টোরে গিয়ে যদি আমরা একটু অন্যরকম দেখি তখন আমাদের কাছে ওয়ার্ড মনে হতে পারে এই জিনিসগুলো তো আমরা দেখিনি, তো কম্পেয়ার করব যে আমাদের নিজেদের যে ডেভেলপমেন্ট স্টোর আর ক্লায়েন্টের যে প্রিমিয়াম স্টোর সেইটা সেম কিনা আমরা কম্পেয়ার করার জন্য দেখে নিই ব্যাখ্যা করে। প্রথমে কি দেখছি, হোম পেজ, এখান থেকে কি বলতেছে যে কিছু কিছু ইনফরমেশন আছে, সেল অনলাইন স্টোর, এই সেম জিনিসগুলো আবার লেফট সাইডেও আছে। এখানে কি আছে, অর্ডার, তো আমার স্টোরে যতগুলো অর্ডার থাকবে সব এখানে চলে আসবে। তারপরে কি আছে, প্রোডাক্টসের আন্ডারে আমরা প্রোডাক্ট, মানে এখানে প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবো, আমাদের যতগুলো প্রোডাক্টের লিস্টিং এখানে দেখাবে আমরা ক্রিয়েট করতে পারবো, আপডেট করতে পারবো, সব কিছু করতে পারবো। এই কাজ থেকে সেই প্রোডাক্টগুলো নিয়ে আবার একটা একটা করে কালেকশন তৈরি করতে পারবো। এগুলো আমরা দেখাবো, এক এক করে আমরা দেখাবো, বাট আমি ছোটোখাটো একটা ব্রিফ দিয়ে দিচ্ছি। এটা কি ইনভেন্টরি, এখান থেকে আমরা ইনভেন্টরিটা ম্যানেজমেন্ট করতে পারবো, যে আমাদের কয়টা প্রোডাক্ট আছে, কোয়ান্টিটি কয়টা, এখন হচ্ছে আমাদের শোরুমে কয়টা আছে, আমাদের হাতে কয়টা আছে, সবগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। এটা হচ্ছে পারচেস অর্ডার, আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো, আমরা হচ্ছে এখান থেকে ট্রান্সফার করতে পারবো, এই যে আছে ইনভেন্টরি। তারপরে হচ্ছে এইটা হলো গিফট কার্ড, এই এক এক করে কোনটা কি কাজ করে, আমাদের যেটা যেটা লাগবে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেগুলো করব। এটা হচ্ছে কাস্টমার, মানে কাস্টমার বলতে ইউজার, যতগুলো একটা মানে স্টোরে যতগুলো কাস্টমার আসবে বা ইউজার ক্রিয়েট করবে তাদেরকে কাস্টমার হিসেবে গণ্য করা হবে, সেই লিস্টগুলো আমরা এখানে পাবো। এর নিচে আছে একটা সেগমেন্ট, এগুলো আমরা এক এক করে কেন দেখাচ্ছি কিছু বিস্তারিত বলতেছি না, এগুলো হচ্ছে সেগমেন্ট, কাস্টমার হু হ্যাভ পারচেস, মানে এক একটা সেগমেন্টে ভাগ করা আছে কাস্টমারগুলোকে। আবার এটা হচ্ছে মার্কেটিংয়ের জন্য, আমরা এখান থেকে ক্যাম্পেইন চালাইতে পারবো, তারপরে অটোমেশন করতে পারবো, মানে মার্কেটিংটাকে, এই যে মার্কেটিংয়ের জন্য আমাদের শপিফাই সুন্দর একটা হচ্ছে সিস্টেম বা সলিউশন দিয়েছে মার্কেটিংয়ের জন্য, আমাদেরকে এই ড্যাশবোর্ডের ভিতর থেকে দিচ্ছে। তারপরে আমরা ডিসকাউন্ট ক্রিয়েট করতে পারবো এখান থেকে, যে আমাদের একটা স্টোরে ডিসকাউন্ট থাকে 20% বা বিভিন্ন বড় সেলস ঈদের সময় বা বিভিন্ন সেলের সময় আমরা দেখছি যে ই কমার্সগুলোতে ডিসকাউন্ট থাকে, সেইগুলো আমরা এই ড্যাশবোর্ড থেকে ম্যানেজ করতে পারবো। তারপর এখানে কি আসছে, কন্টেন্টগুলো এই শপিফাইয়ের ভিতরে যে কি কি ফাইল থাকবে, মেটা অবজেক্ট, মেটা ফিল্ড, তারপরে নেভিগেশন মেনু, তারপরে ব্লগ পোস্ট, এই সবগুলো আমরা শপিফাইয়ের ড্যাশবোর্ড থেকে পাবো। এক এক করে সব কিছু আমরা ক্রিয়েট করব, জাস্ট একটু ধৈর্য ধরতে হবে, আমরা একটু এক্সপ্লোর করে নিই কী কী আছে। এটা হচ্ছে মার্কেট স্টোর ডিফল্ট, এখানে মার্কেট মানে কোথাকার কোন মার্কেট রিজিয়ন সব কিছু সেট করে ফেলতে পারবো। তারপরে আরেকটা জিনিস আছে, এই যে অ্যানালাইটিক্স, এই অ্যানালাইটিক্সটা কিন্তু অনেক বড় একটা জিনিস, এই পুরো আমাদের কতটা সেল হচ্ছে, কোন রিজিয়নে সেল হচ্ছে, কোনটা ডিসকাউন্ট হয়েছে, কতটা রেভিনিউ হচ্ছে, সব কিছুর অ্যানালাইটিক্সের একটা বিরাট বড় ড্যাশবোর্ড আমরা শপিফাইয়ের ডিফল্ট পেয়ে যাচ্ছি একদম। শপিফাইয়ের সাথে এগুলো শপিফাই আমাদের ড্যাশবোর্ডের ডিফল্ট দিয়ে দিচ্ছে। তারপরে কি করব, রিপোর্ট, এটা হচ্ছে আমাদের মানে রিপোর্টগুলো আমরা এখান থেকে দেখতে পারবো কী কী হচ্ছে। তারপরে লাইভ ভিউ, আমাদের মানে কতগুলো হচ্ছে কাস্টমার আছে, কি কতগুলো সেল হচ্ছে, অর্ডার হচ্ছে, সবগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। তারপরে এইবার আসছে অনলাইন স্টোর।
আগেরগুলো ছিল ম্যানেজমেন্টের জন্য, এরপরে আসছে অনলাইন স্টোর, এটাও ম্যানেজমেন্টের জন্য, বাট এইখানে আমাদের ডেভেলপাররা আমাদের যে কাজগুলো থাকবে বেশি। এই যে আসার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা থিমের ব্যাপার স্যাপার আছে, তো এইগুলো নিয়ে আমরা বেশিরভাগ কাজ করব, কোড করব। এই যে, এবং একটা মজার জিনিস আছে শপিফাইয়ে এআই অ্যাড করা হয়েছে, যদি আমাদের কোনো স্টোর থেকে থাকে সেই স্টোরের লিঙ্ক বা কোনো এখানে যদি ডেসক্রিপশন দিয়ে বলে দেই যে আমাদের এই রকম একটা থিম লাগবে, তো শপিফাই আমাদেরকে একটা থিম জেনারেট করে দিবি এআই দিয়েও। সেগুলো আমরা দেখবো, তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা এআই যদি থিম বানিয়ে দেয় তাহলে আমরা আর কি করব, ক্লায়েন্ট আমাদেরকে কেন হায়ার করবে বা আমরা কাদের কাজ করব, এই সবগুলো আস্তে আস্তে আলাপ আলোচনা করব। এই যেখান থেকে প্রিভিউ করতে পারবো। এই যে, আর আমাদের থিম ডেভেলপমেন্ট করার জন্য আমাদেরকে একটা মানে আলাদা কোনো ভিএস কোডেও আমরা তো অবশ্যই যাইতেই পারবো এখান থেকে, যে ভিএস কোডে, বাট আমরা যদি মনে করি যে কোনো কোড আছে সেই কোডটা আমরা এখান থেকেই এডিট করতে পারবো। সরি, আমার পেজটা একটু রিফ্রেশ দিচ্ছে। এই যে আমরা চলে আসছি কোড এডিটিংয়ের যে অপশান, আমাদের এখানে এক্সিস্ট যে থিমটা আছে সেই থিমের ভিতরে কোড আছে। কোনো কিছুই বুঝবো না অনেকে যে এখানে কী করা বা কী জিনিস আছে, এগুলো অনেকেই কিছু বুঝতে পারবে না। এক এক করে আমরা সব আলাপ আলোচনা করতে থাকবো, ঠিক আছে? জাস্ট একটু দেখাই আগে জিনিসগুলো, তাহলে মানে এই সুবিধাগুলো আমরা সব পাবো। এটা কিন্তু ক্লায়েন্টের মানে আমাদের ডাইরেক্ট shopify.com ক্লায়েন্ট যখন আমাদের দিবে তখন বেশিরভাগ সময় এই ধরনের স্টোরেই অ্যাক্সেস দিবে, তখন এই ধরনের এনভায়রনমেন্টে এসে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? এর জন্য আমি দেখাচ্ছি। তারপরে এখানে অ্যাপ থাকবে, আমরা চাইলে অ্যাপ ইনস্টল করে আমাদের যে যে জিনিসগুলো শপিফাইয়ে ডিফল্ট হবে না সেগুলো আমরা অ্যাপ দিয়ে করব, অ্যাপ ইনস্টল করে জাস্ট ইন্টিগ্রেট করে দেব। সেটিংসের ভিতরে অনেক কাজ আছে। এই সেটিংসের ভিতরে ক্লায়েন্ট বলল আমার হচ্ছে ব্লিং মানে চেক আউট ঠিক করে দিতে, পেমেন্ট মেথড অ্যাড করে দিতে, তারপরে ট্যাক্স অ্যাড করে দিতে, লোকেশন অ্যাড করে দিতে, ডোমেইন সেট আপ করে দিতে। এই যে আমরা এখান থেকে ডোমেইন সেট আপ করে দেবো, সব কিছু করবো, এক এক করে আমরা আসবো, জাস্ট এই জিনিসগুলো এক্সপ্লোর করে দেখালাম। কিন্তু এই সব কিছুতে পেয়ে যাচ্ছি, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে এই যে আমরা যখন হোম পেজে ছিলাম আমরা দেখছি এখানে আমাদের এই স্টোরে কাজ করতে করতে 3 দিন পরে স্টোরটার অ্যাক্সেস চলে যাবে। অ্যাক্সেস চলে যাবে না, অ্যাকচুয়ালি আমরা আর কিছু করতে পারবো না, কারণ আমাদের ফ্রি ট্রায়াল আছে 3 দিন। প্রত্যেকে যখন তোমরা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তখন সবার এরকম 3 দিন দিবে, তারপরে $1 দিয়ে কিনা লাগবে এই স্টোরটার সব কিছুর অ্যাক্সেস নিতে। তাহলে সমাধান কি? আচ্ছা, সমাধান আছে। সমাধানটা হচ্ছে শপিফাই শুধুমাত্র তাদের ক্লায়েন্টের কথা চিন্তা করে না, শপিফাই ডেভেলপারদের কথাও চিন্তা করে। আর শপিফাই যে শপিফাই হয়েছে, আমরা শপিফাই শপিফাই ওই ওয়ার্ডটা অনেকবার ইউজ করব, অনেকবার বলবো, কি এটা শুনতে শুনতে কান ঝালা ফেলা যাবে, তোমরা খাওয়া দাওয়া সব কিছু শপিফাই নিয়ে হবে এক সময়, এরকম দেখবা যে ব্যাপারটা কি। কারণ এই শপিফাই এত বড় হয়েছে শুধু শপিফাই নিজে তার কাস্টমারদের জন্য না, তারা ডেভেলপারদের কথাও চিন্তা করছে। তো ডেভেলপারদের কী দিচ্ছে, এই রকম শপিফাই পার্টনার নামে একটা প্রোগ্রাম আছে, ঠিক আছে? পার্টনার প্রোগ্রাম বা শপিফাই পার্টনার। তো আমাদের ডেভেলপারদেরকে শপিফাই পার্টনার হিসেবে চিন্তা করে, এবং আমরা যখন হচ্ছে এখানে এই পার্টনার অ্যাকাউন্টে লগ ইন বা মানে একটা স্টোর ক্রিয়েট করব, তখন শপিফাই আমাদেরকে সে বলবে তুমি আমাদের আজ থেকে পার্টনার হয়ে গেছো। তার মানে আমরা শপিফাইয়ের কাজ করে দিব, আমরা যদি ক্লায়েন্ট এনে দিতে পারি, এটা অনেক মজার একটা জিনিস এই পার্টনারটা। এবং মানে এই রকম একটা জিনিস লাইফ সেট করা, সে যদি এটা নিয়ে পড়ে থাকে যে তুমি একটা ক্লায়েন্ট আনবা, সেই ক্লায়েন্ট এনে তুমি তোমার পার্টনারে একটা স্টোর ক্রিয়েট করে সেই স্টোর ট্রান্সফার করে তোমার ক্লায়েন্টকে দিয়ে দিবা, সেই ক্লায়েন্ট যত লাভবান হবে এবং প্রত্যেক মাসে যে শপিফাইকে তার টাকা দিবে কি প্ল্যান কেনার জন্য, যে $40 বা $50 যেটাকে ভাড়া বলে, ঠিক আছে? মানে ভাড়া ব্যাপারটা কি দাঁড়ায়, যে আমাদের অনেকে বাজারে আমরা দোকান রেখেছি, যে 20 তলা বিল্ডিং বানাইছি, ঠিক আছে? ওই বিল্ডিংয়ের ভিতরে 2000 দোকান আছে। এখন ওই 2000 দোকান আমরা যে ভাড়া দিই প্রত্যেক মাসে, যে ভাড়া নিই, ঠিক শপিফাই ব্যাপারটা এরকম করে রাখছে। সে অনির্দিষ্ট মানে নির্দিষ্ট না, সে অনির্দিষ্ট দোকান ক্রিয়েট করতে দেয়, সেই দোকানের বিনিময়ে প্রত্যেক মাসে ভাড়া দিতে হয়। সেই দোকানের সাইজ অনুযায়ী তুমি যেরকম বড় দোকান নাও তখন তোমার 5000 টাকার জায়গায় 20,000 টাকা দিতে হয়, ঠিক শপিফাই সেম জিনিস, 5000 টাকার জায়গায় 20,000 দিতে হয়, সেটা হলো ক্লায়েন্টের। এখন তুমি মানে ক্লায়েন্টের যদি স্টোর বানিয়ে দাও, এখান থেকে তোমার দ্বারা শপিফাই যদি লাভবান হয়, মানে তুমি এর সাথে
ইন্টারেক্ট আসো, ঠিক আছে, যে এইটা যদি হয় মানে রেফারেল প্রোগ্রাম যেটা বলে, এটা অনেকে যারা আসো এটার সাথে পরিচিত যে রেফারেলটা আসলে কি। অনেক সময় দেখা যায় যে এই রেফার করে তুমি যদি ক্লায়েন্ট এনে দিতে পারো এবং তোমার মাধ্যমে যদি শপিফাই একটা ক্লায়েন্ট আসে, আসলে তুমি বলবো যে আমি কোথায় পাবো, এটা তো সম্ভব না। না, এটা কিভাবে করতে হয় আমরা সেটা বলবো। তুমি তোমার ক্লায়েন্টকে কনভিন্স করবা যে তুমি যদি শপিফাইয়ের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকো, তাহলে তোমার অ্যাকাউন্টটা আমি নিজে ক্রিয়েট করে দিচ্ছি, আমি তোমাকে পুরো স্টোর ধরে ট্রান্সফার করে দিব, আমার কোনো অ্যাক্সেস থাকবে না বা কিচ্ছু থাকবে না। এটা যদি তুমি করতে পারো তো কি ঘটবে, ব্যাপারটা হচ্ছে প্রত্যেক মাসে তার রেভিনিউর উপরে তোমাকে একটা বোনাস দেবে শপিফাই। তো তুমি দেখা গেল যে ক্লায়েন্টের কাছ থেকেও টাকা পাইতেছো, আবার শপিফাইয়ের কাছ থেকেও টাকা পাইতেছো। এইটা শুধু বললাম একটা ডেভেলপমেন্ট ফেজের কথা। শুধু ডেভেলপমেন্ট না, শপিফাইয়ের মাধ্যমে আরও অনেকভাবে ইনকাম করা যায়। অনেকভাবে কিভাবে, আচ্ছা আর একটা করে বলি যে অনেক কিভাবে আছে। এই যে ওয়েজ টু পার্টনার, এইখানে গেলে আমরা অনেকগুলো পাবো, সার্ভিস পার্টনার আর টেকনোলজি পার্টনার। আচ্ছা মানে এইখানে যে দেখো দুইটা পার্টনার, একটা হচ্ছে মানে কনসাল্টিং, বিল্ড মাইগ্রেশন অ্যান্ড মোর, আর একটা আছে বিল্ড কাস্টমার প্ল্যাটফর্ম অ্যান্ড এক্সটেনশন। এই শপিফাই এমন একটা প্ল্যাটফর্ম যে মানে অনেক কিছু এআই দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে, অনেক ডেভেলপার দিয়ে চলে যাচ্ছে, কিন্তু শপিফাইয়ের এতটা ক্ষেত্র আর এতটা জায়গা আছে একটা ডেভেলপারের জন্য বা একটা মানে ফ্রিল্যান্সারের জন্য, সে চিন্তা করতে পারবে না। আমি ছোট ছোট করে এক এক করে একটু বলি, তারপরে আরও ভবিষ্যতে বলবো। কেউ যদি মনে করে একটা প্রিমিয়াম থিম বানাবে, ঠিক এই স্টোরে যখন আমরা ঢুকেছিলাম এইখানে একটা থিম ছিল, ওইটা হলো শপিফাই ফ্রি একটা থিম। তো এর নিচে আমরা শপিফাই স্টোরে গেলে আমরা দেখাবো অনেকগুলো প্রিমিয়াম থিম আছে। কেউ যদি প্রিমিয়াম থিম বানায় সেই থিমটা সে শপিফাইয়ের স্টোরের থ্রু দিয়ে বিক্রি করতে পারবে। শপিফাইয়ের স্টোরের থিমগুলোর কেমন দাম আমি তোমাদেরকে একটা দেখাই, ঠিক আছে? তোমরা দেখলে চোখ কপালে উঠে যাবে, চিন্তাও করতে পারবে না। যেখানে ওয়ার্ডপ্রেসের থিম বিক্রি হয় $2 $5, সেইখানে শপিফাইয়ের থিম বিক্রি হয় তোমার অলমোস্ট $400 $500 এইরকম করে একটা থিম বিক্রি হয়। আচ্ছা, ফ্রি আছে মাত্র 23টা থিম আর পেইড আছে 42টা থিম। তো এইখানে আমরা দেখি এই যে একটা থিম আছে $350 $350। তো এই থিমগুলো কি, ওই যে আমরা HTML CSS শিখলাম অল্প অল্প করে, সেই HTML CSS সাথে কিছু জাভা স্ক্রিপ্ট এবং কিছু লিকুইড অ্যাড করে নতুন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা আমরা শেখাবো, সেইটার সাথে অ্যাড করে একটা থিম বানানো হয়েছে। খুব আহামরি কিছু তা না। সেইগুলো বিক্রি হচ্ছে কত, $350, এই যে $250 $280, এইটা আবার বিক্রি হচ্ছে $480। কয়টা বিক্রি হয়েছে? 749টা। ক্যালকুলেটার নিয়ে বসা লাগবে এ কতটা ঠিক এই প্রেস্টিজ কোম্পানি কতটা থিম বিক্রি করছে এবং কত টাকার থিম বিক্রি করছে, হিসাব করে দেখবা কত লাখ ডলার হয়ে গেছে এই থিম। সেমভাবে এই যে দেখো ইম্পালস থিম 1169টা বিক্রি করছে $400। তুমি ক্যালকুলেটার নিয়ে বসলে চিন্তা করতে পারবা না এই ইম্পালস থিম 3-4 বছরে এই থিমগুলো বিক্রি করে কত টাকা রেভিনিউ জেনারেট করছে, একবারই করে থুয়ে যাচ্ছে, ঠিক আছে? মাঝে মাঝে সে ছোট ছোট জিনিস আপডেট করে। ঠিক সেম জিনিসটা হচ্ছে এরকম, তুমি এইখানে থিম বানাইতে পারবা। থিম বানায় একবার যদি অ্যাপ্রুভ করাইতে পারো, তাহলে সেটা যদি থিম সেল করতে পারো তাহলে তো কোনো কথাই নেই। এইটা গেল থিম স্টোরের কথা। আমরা থিম বানিয়ে শপিফাই ইনকাম করতে পারবো, একটা দেখালাম। আরেকটা কি দেখাবো এরপরে, এরপরে আসবে শপিফাই অ্যাপ। এইটা হলো শপিফাই অ্যাপ স্টোর। এটা কিন্তু একদম সবই শপিফাইয়ের ভিতরে, আমরা কিন্তু কোনো গুগল বা অন্য কোনো কিছুর ভিতরে নাই, পুরো যেখানে আসি পুরোটাই শপিফাইয়ের ভিতরে। এটা হলো শপিফাই অ্যাপ স্টোর। এইখানে শপিফাই থিমের ব্যাপারটা তো গেল একবারই সেল, তার মানে কেউ যদি থিমটা কেনে সে একবারই সেল করবে, একবারই কিনবে। কিন্তু শপিফাই অ্যাপগুলো হচ্ছে শপিফাইয়ের যে প্ল্যানগুলোর মতোই, যে এরকম কিছু অ্যাপ আছে, মানে তোমাদেরকে দেখাই শপিফাই, এগুলো হচ্ছে শপিফাইয়ের জন্য মানে কিছু কিছু অ্যাপ আছে যেই অ্যাপগুলোর প্রিমিয়াম সাবস্ক্রিপশনই হচ্ছে তোমার মাসে $150 $300 $400। আবার তুমি মিনিমাম সাবস্ক্রিপশন বিক্রি করতে পারবা মিনিমাম $5-10, ঠিক আছে? আমি একটা দেখাই, এই যে এটা দেখাই, ইমেইল মার্কেটিংয়ের জন্য একটা অ্যাপ আছে। এই অ্যাপটা যদি আসি, এইখানে দেখো $19 স্টার্ট প্ল্যান, তার মানে $19 প্রত্যেক মাসে এই অ্যাপটার $19 করে সেল করতেছে। তো এদের যদি মানে
রিভিউ আছে 3169টা, তার মানে কারেন্ট কাস্টমার যদি 2000 থেকে থাকে, তার মানে প্রত্যেক মাসে কত টাকা ইনকাম চিন্তা করে দেখো, যদি $19 এভারেজে পাই, এটা বললাম। এখন তো প্রিমিয়াম প্ল্যানও আছে অনেকের থাকে, তাহলে চিন্তা করতে পারবা না এই শপিফাই দিয়ে একটা কোম্পানি শুধু শপিফাইয়ের একটা অ্যাপ বানায় সে মানে একদম ধনী কোম্পানি হয়ে যায়, শপিফাইয়ের জন্য একটা অ্যাপ বানায়। বাংলাদেশে এরকম অনেক অ্যাপ আছে যারা হচ্ছে মানে অনেক ডেভেলপার আছে যারা শপিফাইয়ের অ্যাপ স্টোরে অ্যাপ বানায়, সেই অ্যাপগুলো সেল করে তারা মানে বলা যায় যে মোটামুটি একটা কোম্পানি বা স্টেবল কোম্পানি হয়ে গেছে। তো আমি এটা কিসের জন্য বলছি, তোমাদের এগুলো জানা লাগবে, ঠিক আছে, এগুলো বোঝা লাগবে। তোমাদের নেক্সট টাইম যখন অ্যাপ ডেভেলপমেন্ট, থিম ডেভেলপমেন্ট, যার যেটা ইচ্ছা লাগবে তোমরা সেই ফিল্ডে চলে যাবে এবং শিখবা। মানে এটা আহামরি কিছু বা এরকম কিছু না, তোমরা করতেই পারো, ঠিক আছে, সবার দিয়ে পসিবল। আচ্ছা, এটা গেল অ্যাপ আর থিম। এখন কি আসবে, আমরা এই যে ওয়েস টু পার্টনারে যখন দেখছিলাম, এইখানে স্যার একটা সার্ভিস পার্টনার। তো এই যে অনেক সময় আপওয়ার্ক, ফাইবার এরকম অনেক ধরনের যে ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলো থাকে, এই মানে শপিফাইয়ের নিজস্ব একটা মার্কেট প্লেস আছে, ঠিক আছে। এই নিজস্ব মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া যায়, কারণ কোনো ক্লায়েন্ট আছে অনেক সময় জব পোস্ট দেয়, তোমাকে নিজেই খুঁজে নিবে, এইটা একদম ফুল শপিফাইয়ের ভিতরে, এটা তোমাকে পার্টনার বানিয়ে নিবে, কারোর যদি দরকার হয় ওখান থেকেই পেয়ে যাবে। আচ্ছা, এইটা এই সার্ভিসগুলো দিয়ে তুমি একদম ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করতে পারবা তার এর মাধ্যমে। আরও আছে কি আছে যে, আচ্ছা আরও অনেক অনেক জিনিস আছে। এই এডুকেশন বলে একটা ট্যাব আছে, এইখানে গেলে এই শপিফাই নিজেদেরই মানে একটা একাডেমি আছে যেখানে পুরো শপিফাই সম্পর্কে ওদের কোর্স আছে, কিছু কোর্স ফ্রি এবং কিছু কোর্স পেইড। আচ্ছা, এইটা গেলাম শপিফাই এবং পার্টনার সম্পর্কে বিস্তারিত বললাম, আরও প্রচুর প্রচুর রিসোর্স আছে। আজকে আর খুব বেশি রিসোর্সের দিকে যাব না, আমরা এক এক করে মানে আমরা লগ ইন করবো এবং করে আমাদের যে উদ্দেশ্য আস্তে আস্তে আমরা শিখবো এবং এক এক করে শিখতে থাকবো সবগুলো, একদিনে সব কিছু জানলে আবার হবে না, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা ডাইরেক্ট শপিফাই চলে এসেছি, আমরা কোথায় যাব, শপিফাই পার্টনারে। এই যে কীভাবে আমাদের সবসময় দেখবে shopify.com পার্টনার, আমরা এইখানে সাইন আপ করবো। শপিফাই পার্টনার অ্যাকাউন্টে ক্রিয়েট করার জন্য আমরা সাইন আপ করবো, ক্রিয়েট এ শপিফাই অ্যাকাউন্ট, ইউর অ্যাকাউন্ট উইল অ্যালাউ ইউ টু পার্টনার উইথ শপিফাই। আচ্ছা, আমরা আবার দিই গুগল, এই যে এখানে চলে আসার পর এক এক করে দেখো, আমরা লগ ইন মানে ওই বাটনটা ক্লিক করার পরে কি হয়েছে, হাউ উড ইউ লাইক টু গেট স্টার্ট অ্যাট পার্টনার, তার মানে জিজ্ঞেস করতেছে তুমি কিভাবে শুরু করতে চাও পার্টনার অ্যাকাউন্টটা। এখানে ক্রিয়েট অ্যান্ড সেট আপ এ নিউ পার্টনার অর্গানাইজেশন আর জয়েন অ্যান এক্সিস্টিং পার্টনার অর্গানাইজেশন, যদি তোমার কোনো এক্সিস্টিং পার্টনার অর্গানাইজেশন থাকে সেটাতে জয়েন করতে পারো, আদারওয়াইজ নতুন একটা পার্টনার অর্গানাইজেশন ক্রিয়েট করো। তো আমরা নতুন একটা পার্টনার অর্গানাইজেশন ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার জন্য আমাদের এখানে অনেকগুলো অপশান দিয়েছে, কী বলতেছে, বিল্ড নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্ট, তার মানে তুমি কি ক্লায়েন্টের জন্য বানাবা, নাকি তুমি একটা অ্যাপ ডেভেলপমেন্টের জন্য বানাবা, নাকি থিম ডেভেলপমেন্টের জন্য বানাবা, নাকি সার্ভিস ফর এক্সিস্টিং বিজনেস, তোমার কোনো এক্সিস্টিং বিজনেস নাকি আদার। তোমার যদি মানে ক্লায়েন্টের জন্য বানাইতে হয় তুমি ক্লায়েন্টের জন্য দিবা, আদার মানে যদি কোনো কিছু না হয় অন্য যদি মনে হয় যে আদার দিয়ে দিবা, ঠিক আছে। যদি মনে হয় থিম ডেভেলপমেন্ট তাহলে থিম দিবা। আচ্ছা, আমরা কি দিই, বিল্ড থিম ফর দ্য শপিফাই থিম স্টোর, যদি থিম স্টোরের জন্য দাও তাহলে, আর আদার যদি থাকে আমরা আদার দিয়ে দিলাম। আপাতত আমাদের ওইগুলো কোনো কারণ নাই, যদি তোমার নির্দিষ্ট কোনো কারণ থেকে থাকে তুমি সেটা দিবা, ঠিক আছে। এখানে কি বলছে, কান্ট্রি বা রিজিয়ন, রিজিয়ন বাংলাদেশ অটোমেটিক নিয়ে নিছে। তারপরে কি বলছে, বিজনেস নেম। আচ্ছা, আমরা বিজনেস নেম কি দিতে পারি, আমাদের বিজনেস নেম দিতে পারি, যে কোনো একটা দিলেই হবে। আমরা বিজনেস নেম দেব শপিফাই শপিফাই ডেভ, ঠিক আছে, শপিফাই ডেভ। দেখি আমাদের বিজনেস নেমটা নেই কিনা, মনে হয় না নেবে, এটা এক্সিস্টিং যদি কেউ নিয়ে নেয়। জব টাইটেল এগুলো যদি কোনো কিছু থাকে তাহলে আমরা দিয়ে দিব।
সেমটাই দিব শপিফাই ডেপ। অ্যাড্রেস কি দেব, অ্যাড্রেস যশোর, এটাও দিব যশোর, সিটিও দিব যশোর। যশোরের জিপ কোড কেউ জানো? 1206 ঢাকা দিয়ে, ঢাকা জিপ কোড দিয়ে দিলাম। আর এগুলো যদি থাকে তাহলে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি দ্য পার্টনার প্রোগ্রাম এইখানে পড়ে নিবা। এখানে ক্লিক করলে ওদের পার্টনার প্রোগ্রামের পুরো ডিটেলস লেখা থাকবে, ঠিক আছে? আচ্ছা, ফোন নাম্বারের কথা বলছে। আচ্ছা, ফোন নাম্বারটা যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিলেই হবে, ঠিক আছে? আচ্ছা দেখি এখন কি বলতেছে, বিজনেস নেম ক্যান্ট ইনক্লুড শপিফাই। এটা শপিফাইয়ের সাথে ইনক্লুড না। ভাইয়া আচ্ছা, যে কোনো ওই একটা নাম সিলেক্ট করো। শপিফাই ওয়ার্ডটা রাখা যাবে না বিজনেস নেমের ও আচ্ছা ভিতরে? আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ, যে কোনো একটা নাম সিলেক্ট করো। আমি রাখতে চাচ্ছিলাম শপিফাই না, আমি রাখতে চাচ্ছিলাম শপ ডেপ। দেখি এটা দিয়ে, হ্যাঁ চলে আসছে। আচ্ছা, এই দেখো মানে আমাদের এই পার্টনারে আসার পরে এই পার্টনারের মানে এইখানের এনভায়রনমেন্টটা কিন্তু, ড্যাশবোর্ডটা কিন্তু একটু আলাদা। মানে সবাই যদি দেখে থাকো, একটু আলাদা না, অনেকটা আলাদা। আমাদের এই ড্যাশবোর্ডটা ছিল কীরকম আর এই ড্যাশবোর্ডটা কীরকম, বাট আমরা এই সেম ড্যাশবোর্ডটা পাবো। এই সেম ড্যাশবোর্ডটা কীভাবে পাবো একটু দেখাবো, ঠিক আছে? বাট এইটা একটু দেখে নিই। এইটা হলো আমাদের শপিফাই যে আমাদেরকে পার্টনার হিসেবে অ্যাকসেপ্ট করছে, মানে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সে আমাদেরকে পার্টনার হিসেবে অ্যাকসেপ্ট করে দিচ্ছে, সেইটার একটা ড্যাশবোর্ড দিছে। এখানে আসলে আমরা অনেকগুলো ইনফরমেশন পাবো। আচ্ছা, প্রথমে কি বলছে, এখান থেকে স্টার্ট করতে বলছে কীভাবে লার্ন শিখতে পারবো, লার্ন হাউ টু আর্ন, মানে কীভাবে রেফারেল কমিশন বা আমি যেটা তখন বললাম, বা কীভাবে আমরা হচ্ছে ইনকাম করতে পারি শপিফাই, সেটা এখানে বলা আছে। নতুন স্টোর ক্রিয়েট করার জন্য, অ্যাক্সেসের জন্য, আরও আমাদের কোনো এখানে মানে পেমেন্ট পেন্ডিং আছে কি না। এরপরের ট্যাবে চলে আসলে এটা হলো স্টোর। তার মানে এই পার্টনার অ্যাকাউন্টে আমরা হাজার হাজার স্টোর ক্রিয়েট করতে পারবো, হাজার হাজার যত ইচ্ছা। এটা যেরকম একটা সিঙ্গেল স্টোর ছিল, এই রকম সিঙ্গেল স্টোর আমরা এক গাদা ক্রিয়েট করতে পারবো, একটা একটা করে আমরা দেখাবো, ঠিক আছে? তারপরে কি আছে, এটা হলো সেলস। এটা সেলস চ্যানেল, মানে এখানে আমরা লিড জেনারেশন লিড করতে পারি, মানে কিভাবে রেভিনিউ মানে আর্ন করতে পারবো, বি2বি সব, মানে সব কিছু এখানে আসলে তোমরা একটু দেখলে ভালো করে বুঝতে পারবা। তারপরে রেফারেলের যে কথাটা বলতেছিলাম, সেটা কিভাবে রেফারেলটা করতে হবে সেটা এখানে আছে। তারপরে আমাদের নিজেদের যদি কোনো বানানো অ্যাপ থেকে থাকে শপিফাই স্টোরের জন্য, বা প্রাইভেট অ্যাপ হোক, সেইটা আমরা এইখানে মানে দেখতে পাবো আর কি, আমাদের যে অ্যাপটা। তারপরে আমাদের যদি কোনো থিম থেকে থাকে স্টোরে, বা আমরা কোনো থিম যদি সাবমিট করতে চাই, তাহলে আমরা এই থিমের ভিতরে এসে এখান থেকে আমরা থিমটা সাবমিট করতে পারবো, ঠিক আছে? এবং কিভাবে কি করতে হয় এখানে বিস্তারিত ডকুমেন্ট লেখা আছে। যদি কেউ এরকম থিম বানাইতে চাও, আমার সাথে যোগাযোগ করবো, বা কী করতে হবে আমি বলে দিব। দেন ওটা সাবমিট যদি হয়ে যায় একবার, তাহলে তো কোনো কথাই নেই। ইভেন ফ্রি থিমও যদি সাবমিট হয়ে যায়, শপিফাই তোমাকে অনেক সুযোগ সুবিধা দিবে। যদিও তুমি হয়তো মানে কি প্রথম সমসাময়িক সময় কিছু টাকা ইনকাম করতে পারবে না, বা কোন থিমের দাম থাকবে না, বাট সেটার মাধ্যমে অনেক সুযোগ দিবে তোমাকে। তারপরে পার্টনারে এই যে কিছু ডকুমেন্ট আছে, এইখানে আছে পে আউট। তার মানে তোমার যদি কোনো ইনকাম হয়ে থাকে ওদের পার্টনার অ্যাকাউন্টে, এইখানে ডাইরেক্ট হচ্ছে তোমার এখানে চলে আসবে, ঠিক আছে? এই পে আউটের ভিতরে বা এর ভিতরে চলে আসবে। তুমি ওখানে তোমার এটা দেখতে পাবো, তোমার ইনকামটা দেখতে পাবো। তুমি যদি তোমার টিম মেম্বার কেউ থাকে, বা তোমার পার্টনারে অন্য কাউকে মানে
স্টাফ হিসেবে বা মেম্বার হিসেবে অ্যাড করে দিতে পারবা। সে এসে তোমার পার্টনারের যে যে স্টোরের অ্যাক্সেস দিবা সেই স্টোরে সে কাজ করতে পারবে। আমরা ভবিষ্যতে দেখবো আমরা একটা জায়গায় একটা স্টোর বানাবো এবং আমি তোমাদের সবাইকে অ্যাক্সেস দিব, তোমরা বানাবা, সেটা দেখবে, ঠিক আছে? আর আমরা যে স্টোরটা ক্রিয়েট করলাম সেই নামটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এই যে সবগুলো। আচ্ছা, মোটামুটি একটা লেভেলে চলে গেছে। এখন আমরা এইরকম একটা স্টোর ক্রিয়েট করব। এই স্টোরটা যেমন ছিল এরকম একটা স্টোর ক্রিয়েট করব। এখন কি করব, এই স্টোরসে ক্লিক করব। স্টোরসে ক্লিক করার জন্য আমরা এখানে লিখব ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর। প্রথম যে বাটন বা কার্ডটা আছে সে কার্ডে ক্লিক করব। আচ্ছা, এইখানে ক্রিয়েট এ ডেভেলপমেন্টের স্টোরে এসে আমরা দুইটা অপশান পাচ্ছি। একটা ক্রিয়েট এ স্টোর ফর ক্লায়েন্ট, মানে তুমি কি তোমার ক্লায়েন্টের জন্য স্টোর ক্রিয়েট করবা। এখানে আবার নিচে একটা দিচ্ছে আর্ন কমিশন, তার মানে এইটা করলে তুমি কমিশন আর্ন করতে পারবা। আর পরেরটা আছে ক্রিয়েট স্টোর টেস্ট অ্যান্ড বিল্ড। তো আমরা তো আপাতত টেস্ট অ্যান্ড বিল্ড করার জন্যই বানাবো, আমরা যেহেতু আমাদের ক্লায়েন্ট এখন বলেনি, তো ক্লায়েন্টের জন্য করব না। স্টোরের একটা নাম দিব। এই নাম দেওয়াটা আমার জন্য খুবই একটা কঠিন ব্যাপার হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, কী নাম দেওয়া যায় তোমাদের থেকে একটা সাজেস্ট করো। যে কোনো একটা নাম দিলে আই থিঙ্ক যদি এক্সিস্ট থাকে তাহলে নিবে। আমরা আমাদের গ্রামের দেখি, আমাদের জেলার একটা নাম দিই, যশোর বাজার। এটার নাম দিলাম যশোর বাজার, ঠিক আছে? এই যে নিয়েছে, তার মানে এই নামটা অ্যাভেলেবল আছে ডোমেইনে। এরপরে কি করব, আমাদের নাম যেহেতু হয়ে গেছে, এইটা আছে কারেন্ট রিলিজ, তার মানে আজকের আগ পর্যন্ত যতগুলো শপিফাই আপডেট আসছে সবগুলো আমরা এখানে পেয়ে যাব, ঠিক আছে? আর এর পরেরটা আছে ডেভেলপার প্রিভিউ। তো ডেভেলপার প্রিভিউতে কি হবে, যদি শপিফাইয়ের মানে প্লাস অ্যাকাউন্ট বলে একটা কনসেপ্ট আছে, এই কনসেপ্টটা আমরা পরে দেখাবো, আপাতত কারেন্ট লিস্টটা দেখাই। বাট বলে দিই, প্লাস অ্যাকাউন্ট আছে, প্লাস অ্যাকাউন্টের এনভায়রনমেন্টটা টোটালি আলাদা। তো আমরা যদি সেই টোটালি আলাদা না, মানে কিছু জিনিস আলাদা, সরি একটু ভুল বললাম, প্লাস অ্যাকাউন্টের সুযোগ সুবিধা একটু আলাদা, ওইটার মানে প্ল্যানের দামও অনেক বেশি। তো ওইটায় অনেক অনেক সুবিধা থাকে, সেই সুবিধাগুলো যদি আমরা পার্টনার অ্যাকাউন্ট থেকে দেখতে চাই তাহলে আমাদের এই বিল্ড ভার্সনটা দিতে হবে ডেভেলপার প্রিভিউ। এখান থেকে আমাদের ওই প্লাস অ্যাকাউন্টের মানে যদি স্পেসিফিক কোনো কিছু নিতে চাই তাহলে সেটা আমাদের এখানে ক্লিক করে আমরা সেই স্টোর বানিয়ে সেখানে চেক করতে পারি। বাট আপাতত কারেন্ট রিলিজ দিলাম। এখানে বলতেছি স্টার্ট উইথ এমটি স্টোর, যদি এমটি স্টোর দিয়ে একদম ফাঁকা আসবে, বাট আমরা কিছু ডাটা দিলাম। এই যে স্টার্ট উইথ টেস্ট ডাটা, আমাদের একটা থিম দিবে, এটা দিলেও একটা থিম দিত, বাট আমরা এমটি না করে একটু কিছু ডাটা দিলাম এবং তার উপরে বেস করে আমরা আরও ডাটা বানাবো, ঠিক আছে? এই যে আমাদের স্টোরটা ক্রিয়েট হচ্ছে, একটু টাইম নিচ্ছে। আই থিঙ্ক এটা ক্রিয়েট হয়ে গেছে। আমাদের স্টোরের নাম কি ছিল, যশোর বাজার। এই যে চলে আসছে, ওয়েলকাম টু হোম পেজ। ঠিক যেরকম এই যে এখানে হোম পেজ ছিল বা একদম যে এনভায়রনমেন্ট ছিল, এখানে যা যা দেখতে পাচ্ছ এইখানে একদম সেম, ঠিক আছে? মানে লেখা টেখা দু একটা হচ্ছে আলাদা থাকতে পারে, বাট এইখানে একদম সেম আমাদের স্টোরের একটা নাম চলে আসছে। যদি আমরা কোনো প্রোডাক্ট অ্যাড করতে চাই, এখান থেকে পেমেন্ট মেথড সব কিছু এখান থেকে অ্যাড করে নিতে পারবো। এমনকি এই যে ডোমেইনটা একটা একটা করে ক্লিকে করে ফেলতে পারবো, চিন্তা করতে পারতেছো না? আর আমাদের স্টোরের জন্য থিমও জেনারেট করতে পারবে এখান থেকে, প্রোডাক্ট জেনারেট করতে পারবে এখান থেকে। তো এক এক করে দেখি, ওই যে অর্ডার যেটা দেখাইছিলাম, তারপরে এখান থেকে আমরা প্রোডাক্টে আসলে আমাদেরকে কিছু প্রোডাক্ট দেওয়ার কথা, এই যে আমাদের কিছু প্রোডাক্ট দিয়ে দিছে, যেহেতু আমরা মানে টেস্ট ডাটা কিছু নিয়েছি, তো এখানে আমাদের কিছু প্রোডাক্ট দিয়ে দিছে। কাস্টমার দিছে কিনা দেখি কিছু, এই যে আমাদের অল্প কিছু টেস্ট কাস্টমারও দিয়ে দিছে, এমনকি আমাদের কিছু অর্ডারও থাকবে। না, এখানে অর্ডার দেইনি, টেস্ট অর্ডার আপাতত নাই। তো আমরা অনেক কিছু দেখতে পেলাম এখানে, ঠিক আছে? কন্টেন্টের ভিতরে গেলে আমরা কিছু ফাইলও দেখতে পাবো, আমাদের স্টোরে চলে আসছে ফাইলগুলো। আনলিমিটেড, আপাতত আনলিমিটেড, তুমি যত ইচ্ছা এই ফাইল এখানে স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারবা। এমনকি তোমার পার্সোনাল যদি কোনো ইমেজ থেকে থাকে যে তোমার ডাটাবেস নাই, ফুরাই গেছে, তুমি বসে বসে এখানে তুমি একটা, আচ্ছা এই বুদ্ধিটা তোমাদেরকে দেওয়া যাবে না, ঠিক আছে? পরে দেবো পার্সোনালি, এটা থাক। তুমি হচ্ছে এইখানে দেখো টেস্ট ডাটা। আচ্ছা, আমাদেরকে একটা থিম দিছে, থিমের নাম হচ্ছে টেস্ট ডাটা। আমরা একটা একটা করে থিম দেখবো এখন। এই যে
এটা একটা থিম দিচ্ছে প্রিভিউ অটোমেটিক, এটা কিন্তু আমাদের শপিফাই থেকে দেওয়া একটা স্টোর ক্রিয়েট হয়ে গেছে, সিম্পল একটা স্টোর, ঠিক আছে, কোনো ডিজাইন নাই, কিছু নাই। আমরা তো HTML CSS পারি এখন, আমরা সেগুলো দিয়ে থিমটা ডিজাইন করব। HTML CSS বাদেও কীভাবে ডিজাইন করতে হয় সেটাও দেখব। এই একটা থিম দিছে, এটা হচ্ছে, সরি, এটার নাম হলো ডেবুট ভিনটেজ থিম, ঠিক আছে। এই একটা থিম, এটার নাম হচ্ছে ডেবুট ভিনটেজ থিম। এটা প্রিভিউ করি। আমাদের যশোর বাজার, এই যে ইমেজ উইথ টেক্সট ওভারলে, এরকম কিছু কিছু সেকশন দিয়ে দিয়েছে আগের থিমটার থেকে। এই থিমের সেকশনগুলো আরও বেশ সুন্দর, ঠিক আছে, ভিনটেজ থিম। এরপরে আরেকটা কি দিছে, ডন থিম। আমরা হয়তো অতি ভবিষ্যতে যতগুলো থিমে কাজ করব, আমাদের বেশিরভাগ থিমগুলো হবে এই ডন থিমের উপরে বেস করে কোড, এবং আমরা যত কিছু যা শিখবো এবং পরিচয় করাবো বেশিরভাগ এই ডন থিমের উপরে বেস করে, ঠিক আছে। এই থিমটাই এখানে কিভাবে পাবলিশ করতে হয়, এই থিমটা আমাদের একটা ক্লিকে পাবলিশ হয়ে যাবে। এই যে, এই যে পাবলিশ বাটন, এখানে আমরা যদি এটা ক্লিক করে দিই আমাদের থিমটা পাবলিশ হয়ে যাবে। আমরা এখানে আরও অনেকগুলো থিম অ্যাড করতে পারবো, অন্তত মানে পার্টনার অ্যাকাউন্টে তো হচ্ছে অনেকগুলো অ্যাড করতেই পারবো, বাট ক্লায়েন্টের স্টোরে আই থিঙ্ক সেটা প্ল্যান অনুযায়ী অ্যাড করতে পারবো, ঠিক আছে। আরও একটা ব্যাপার আছে, এই যে পপুলার ফ্রি থিম। পপুলার ফ্রি থিম মানে ব্যাপারটা, এইখানে কিছু কিছু ফ্রি থিম আছে শপিফাই স্টোরের জন্য, আমরা সেইগুলো অ্যাড করে নিতে পারি। আরও থিম স্টোর থেকে অ্যাড করে দিতে পারি, কীভাবে থিম ইনস্টল করতে হয়। এখানে জাস্ট অ্যাড দিলে আমাদের অটোমেটিক স্টোরে সেই থিমটা চলে আসবে, ঠিক আছে। এটা খুবই একটা সহজ। এই যে যেমন দেখো স্যাবর নামে একটা থিম আছে, আমরা একটা ক্লিকে থিমটা অ্যাড করে ফেলবো। এই যে চলে আসছে স্যাবর। আমাদের কিন্তু এক্সট্রা কোনো কিছু ফাইল অ্যাড বা কিছু করা লাগলো না। এটা হলো শপিফাই স্টোরের। আরও অনেকভাবে শপিফাই এখানে থিম অ্যাড করা যায়। কিভাবে? আমরা ওই যে স্টোর থেকে যেটা নিলাম, আমাদের যদি থিমের জিপ ফাইল থেকে থাকে, মানে কোনো যদি জিপ ফাইল থাকে, সেই জিপ ফাইলটা আমরা এখানে আপলোড করতে পারবো। আবার আমাদের যদি গিটহাবে কোনো থিম থেকে থাকে, ভ্যালিড ফাইল বা ফোল্ডার সব কিছু যদি ভ্যালিড থাকে, তাহলে সেখানের মাধ্যমে আমরা এখানে কানেক্ট করতে পারবো। এক এক করে আমরা এই এই জিনিসগুলো শিখবো। আচ্ছা, এখন পর্যন্ত তোমাদের এই যে জিনিসগুলো দেখলে কোনো কোশ্চেন আছে? বা আশা করি সব কিছুই তোমরা নতুন, এখানে যা যা দেখছো এগুলোর সাথে কারোর কোনো পরিচিত হওয়ার কথা না। কিন্তু কারোর কি কোনো কোশ্চেন আছে যে এই জিনিসটা বুঝতে পারিনি, আর একটু দেখলে ভালো হইতো? আমাকে একটু কাইন্ডলি জানাও, কারোর কোনো কি কোশ্চেন আছে? আমার কোনো প্রবলেম নাই ভাইয়া, সবই বুঝছি। হ্যাঁ, একটু সবাই বলো যে আবার যতটুকু দেখানো হয়েছে এটা আর কোনো প্রবলেম নাই। আচ্ছা। জি এখন ভাই, কোনো প্রবলেম। হ্যাঁ, এখন একটা মানে এই জিনিসটা কি দিলাম, একদম পুরো একটা না একটা ব্রিফ দিলাম শপিফাইয়ের উপরে, শপিফাইটা কীভাবে স্টোর ক্রিয়েট করতে হয়। তো এই যতটুকু দেখালাম এইটাও অনেক কাজ, আমি জানি বলে দেখালাম। এখন তোমাদের এই জিনিসগুলো ঘেটে ঘুটে দেখতে, ক্রিয়েট করতে অনেক একটা টাইম যাবে। মানে তোমরা যেতে একদম হচ্ছে যদি নতুন হয়ে থাকো এইসব জিনিসের সাথে, তো তোমাদের অন্তত 2-3 দিন টাইম চলে যাবে এইগুলোর ওপরে। তো আজকে আমি আর দেখাবো না, আজকে তোমরা সবাই, কারণ আজকে দেখালে কালকে আমি একদম পুরো একটা স্টোরের থিম সেট আপ দিতে হয় কীভাবে, সেইটা আমি কালকে দেখাই দেব, ঠিক আছে। থিম সেট আপ দেওয়ার পরে সেই থিমটা মানে সুন্দর করে সাজায় গোছায় কাস্টমারের জন্য কীভাবে একটা স্টোর রেডি করে দিতে হয়, এক এক করে আমরা ক্লাসে সেই জিনিসগুলো দেখাইতে থাকবো। এই বিশেষ করে সবগুলো ডন থিমের উপরে, এবং এই শপিফাইটা আমরা ধীরে সুস্থে শিখবো, একদম ধীরে ধীরে। এখানে অনেক কিছু জানার আছে। আর তোমরা এখানে পরতে পরতে মনে করো প্রত্যেকটা এক একটা স্কিল শিখবে, সেই স্কিলের মাধ্যমে তোমরা মানে শুধু সেই সিঙ্গেল একটা স্কিল দিয়ে তোমরা কিছু না কিছু একটা করতে পারবা। তোমরা ফাইবার থেকে, আপার থেকে, বিভিন্ন জায়গা থেকে তোমরা হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডলিং করে শুধু সেই কাজটুকু করে দিতে পারবা। মানে তোমরা চিন্তা করতে পারো না, শুধু শপিফাইয়ে অ্যাপ ইনস্টল করে পর্যন্ত মানুষ কাজ করে দেয়। শপিফাই এরকম সেকশন টেনে টেনে কাজ করে হচ্ছে, মানে কোনো কোড না লিখেও মনে করো যে অনেক কিছু করা যায়। তো আমরা সেই সব জিনিস এক এক করে ধাপে ধাপে সবগুলো তোমাদের শিখে দেখাবো। সব কিছু নতুন লাগবে, বাট এখন কাজ হবে তোমাদের প্র্যাকটিস করা। তোমরা যত প্র্যাকটিস করবা তত জানতে পারবা। আর আমি তোমাদের এক এক করে 2-3 সপ্তাহ পরে একটা স্টোর রেডি করার পরে কোনো কোডে হাত দেবো না,
মানে তোমরা চিন্তা করতে পারবা না, আমরা সামনে 3 থেকে 4 সপ্তাহ কোনো কোডে হাত দেওয়ার আগে একটা রেস্টোর রেডি করবো আগে। মানে যে কোনো একটা স্টোর দেখবো আমরা, মানে একটা সার্চ দেবো, সার্চ দিয়ে সেই স্টোর যদি খুঁজে পাই, সেই স্টোরের মতো করে আমরা একটা শপিফাই স্টোর ক্রিয়েট করব। করার পরে সেই স্টোরটার উপরে আমরা কোনো কোড না লিখে একটা স্টোর সেট আপ করে, তারপরে আমরা আবার কোড লিখেও সেরকম একটা স্টোর বানাবো। এরকম করে করে বিভিন্নভাবে আমি তোমাদেরকে এই শপিফাইটা শেখানোর চেষ্টা করবো এবং স্কিল করবো। কিন্তু এর পাশাপাশি কাজ হলো তোমাদেরকে ধৈর্য ধরে ক্লাসগুলো করা এবং হচ্ছে প্র্যাকটিস করা। যদি প্র্যাকটিস করতে পারো, আমি আশা করব তোমরা নেক্সট 3 মাসের ভিতরে, মানে যদি তোমাদের হচ্ছে ভালো মানে প্র্যাকটিস বা মানে ভালো যদি পরিশ্রম করো, আশা করি তোমরা নেক্সট 3 মাসের ভিতরে কিছু একটা ইনশাল্লাহ করতে পারবা। এই বছরের ভিতরে তোমাদের দেখানোর মতো কিছু একটা হচ্ছে অর্জন হয়ে যাবে, মানে আশা করবো এটা। ঠিক আছে, এটা হলো ইনশাল্লাহ আল্লাহ ভরসা যে কতটুকু হচ্ছে তোমরা কি করতে পারো। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? না ভাই, আপাতত কোনো কোশ্চেন নাই এখন। নেক্সট নেক্সট টাইমে যখন একটু ব্রিফ করবেন, ভালো করে শেখাবেন, তখন হয়তো থাকতে পারে। এখন যেহেতু ওভারভিউ দিলেন, এই কারণে আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট একটা ওভারভিউ দিলাম, তোমরা এক এক করে একটু আশা করবো, এক এক করে এগুলো প্র্যাকটিস করবো। ঠিক আছে, আজকে আমি মনে হয় যে আমি শপিফাই একদিনে আছে এত খুব বেশি কিছু আমার এত কিছু দেখাবো না, আস্তে আস্তে আগাবো আমরা। আজকে তাহলে এই পর্যন্ত থাক। জি ওকে ভাইয়া। জি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, আমরা নেক্সট ক্লাসে দেখা হবে। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম।